সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। তবে বর্তমানে তামিম কেমন আছেন এবং তার সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী। সকালবেলা ও চেস্ট পেইন অনুভব করে, তো ইনিশিয়ালি চেস্ট পেইনটা খুব মাইল্ড ছিল এবং স্বভাবতই অ্যাসিডিটির জন্য অ্যাসিডিটির ওষুধ খাওয়া হয়েছে। তারপরে যখন কমছিল না তখন ফিজিও ডাক্তার যারা ছিল ওটার পরামর্শ ক্রমে নিকটস্থ যে হাসপাতাল আছে সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা প্রযুক্ত একটা হসপিটাল নিয়ে আসা হয় ওকে। এখানে ইমার্জেন্সিতে ওকে ইসিজি করানো হয়, ওকে হার্ট কার্ডিয়াক অ্যারেস্টের যে বেসিক টেস্ট ট্রোপনিন টেস্ট করা হয়। ইসিজিতে তেমন একটা সমস্যা ওনারা পাননি, কিন্তু ট্রোপনিন টেস্টে সামান্য পরবর্তী মনে না। তো ওনাকে বলা হয় যে ঠিক আছে, যেহেতু সমস্যা রয়ে গেছে এটা হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে দূর থেকে হার্ট অ্যাটাকের সাইন গুলো রক্তে অথবা ইসিজি নাও আসতে পারে, পরে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়তে পারে। তো এখন কিছুক্ষণ পরের অবস্থা আরো একটু ডিটোরিয়েট করে, চেস্ট পেইন বাড়তে থাকে। তখন ওকে দ্বিতীয়বার এই টেস্ট করা হয়, তখন দেখা যায় যে হ্যাঁ ওর ফুল ব্লোন কার্ডিয়াক অ্যারেস্ট অথবা হার্ট অ্যাটাক রয়েছে। তারপর ক্যাপসুলে নিয়ে যাওয়া হয়, মানে ওর এনজিওগ্রাম করানো হয়। এনজিওগ্রাম করে ওর একটা আর্টারিতে 100% ব্লক তারপর ধরা পড়ে। তারপর ডাক্তারের টিপনাটা রিং বসানো হয়। তারপর ওকে রিসাসিটেশনের জন্য আবার তো এখন এভাবেই অবজারভেশনে থাকবে আগামী 24 ঘন্টা। তো প্রাথমিক সংখ্যা অবশ্যই কাটিয়ে উঠেছে এবং এখন পর্যন্ত যে ধরনের ইমপ্রুভমেন্ট আমরা খুবই আশাবাদী যে আগামী 24 ঘন্টায় মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। হাসপাতাল কর্তৃপক্ষ খুবই আশাবাদী। এখন পর্যন্ত রক্ত পরীক্ষা এবং যে সাইন্স গুলি আমরা দেখছি সবগুলোই খুবই আশা করি। এসব পেশেন্টকে অনেক সময় মুভমেন্ট করতে গেলে কিছু প্যারামিটার যদি স্বাভাবিক হয়ে না আসে, একটা সময় যদি না যায়, তার আগে কিন্তু মুভমেন্ট করাটা রিস্কি হতে পারে। তো এখানে যেহেতু ওর ইমপ্রুভমেন্ট ভালো হচ্ছে এবং আমরা কার্ডিওলজির সাথে যোগাযোগ রাখছি এবং তার সঙ্গেও আমাদের যোগাযোগ আছে, যদি সেরকম কিছু মনে হয় আমরা অবশ্যই সেভাবে ব্যবস্থা নেব। এইভাবে ইমপ্রুভমেন্ট হতে থাকলে আমরা অবশ্যই 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব।